আজকে এই ভিডিওতে আপনাকে জানাবো এই ইজতেমা আসতে হলে ইজতেমার সবচেয়ে কাছাকাছি স্টেশন কোনটি। এই ইজতেমার সবথেকে কাছাকাছি স্টেশনের মধ্যে আপনারা অনেকেই কনফিউজড। কেউ বলেন চুঁচড়া স্টেশন কাছে সবথেকে, কেউ বলে ধনিয়াখালী স্টেশন, হ্যাঁ, কেউ বলে পোড়াবাজার স্টেশন, আবার কেউ বলে যে বেলমুড়ি স্টেশন। তো চলুন আজকের এই ভিডিওতে একদম পুরো এক্সক্লুসিভ, পুরো একদম ইনফরমেশন সহ আপনাকে জানাবো এক্স্যাক্ট কোন স্টেশন এই ইজতেমা ময়দান থেকে কতটা দূরত্ব। আপনারা যদি আসতে চান একদিকে আপনারা মেন লাইনে ট্রেন ধরেও আসতে পারেন এবং কড লাইনে ট্রেন ধরেও আসতে পারেন। বর্ধমান হাওড়া মেন লাইন বা ব্যান্ডেল হাওড়া মেন লাইন আর বর্ধমান হাওড়া কড লাইন। যদি আপনারা কড লাইনে আসেন তো কড লাইনে সবথেকে কাছাকাছি স্টেশন ধনিয়াখালী হল্ট, ঠিক আছে। ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ইজতেমা ময়দানের দূরত্ব 7.4 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। তারপরে যদি বলি তাহলে আছে পোড়াবাজার স্টেশন। পোড়াবাজার স্টেশন থেকে এই ইজতেমা ময়দানের দূরত্ব 8.1 কিলোমিটার। তবে ধনিয়াখালী স্টেশন থেকে কিন্তু আপনাদের এখানে আসতে খুবই সুবিধা হবে। ধনিয়াখালী স্টেশনে নেমে আপনারা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলেই পরে আপনারা টোটো পেয়ে যাবেন, তাছাড়া পেয়ে যাবেন, আপনারা বাস পেয়ে যাবেন, তারকেশ্বর চুঁচড়া লাইনের যে বাসগুলো সে বাস পেয়ে যাবেন। খুবই সহজে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ইজতেমা ময়দান পৌঁছতে পারেন। তাছাড়া আপনারা পোড়াবাজার স্টেশন থেকেও কিন্তু অটো অথবা টোটো ধরে আপনারা পুইনান ইজতেমা ময়দানে আসতে পারেন। তাছাড়া আপনারা বেলমুড়ি স্টেশন, ঠিক আছে, পোড়াবাজারের পরে বেলমুড়ি, তারপর ধনিয়াখালী, তো মাঝখানে বেলমুড়ি স্টেশনে নেমেও ওখান থেকেও আপনারা আসতে পারেন। বেলমুড়ি স্টেশন থেকে ইজতেমা ময়দানের দূরত্ব 7.4 কিলোমিটার। আপনারা হাওড়া বর্ধমান কড লাইন হয়ে আসেন তো সেক্ষেত্রে আপনারা এই তিনটে স্টেশনের মধ্যে যে কোনো একটি স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা ইজিলি এই ইজতেমা ময়দানে পৌঁছতে পারেন। আর যদি আপনারা মেন লাইনে আসেন, ধরুন আপনাদের বাড়ি ব্যান্ডেল, মগরা, মেমারি, হ্যাঁ, এই সাইডে যদি আপনাদের হয় বা শেওড়াফুলি বা এই লাইনে বা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের দিক থেকে যদি হয়, ঠিক আছে, কাটোয়া সাইডের থেকে যদি হয়, তো সেক্ষেত্রে আপনারা মেন লাইন দিয়ে আসতে হবে। তো মেন লাইনে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেলের একটি স্টেশন পরে চুঁচড়া স্টেশন নামবেন। অনেকেই আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা কমেন্ট করছেন যে ব্যান্ডেল স্টেশনে নেমে কি যাওয়া যাবে কি। তো দেখুন, ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু ইজতেমা ময়দানে আসার সরাসরি কিন্তু কোনো ডিরেক্ট লাইন নেই, ঠিক আছে। কোনো বাস বা টোটো অটো এমন কিছু কোনো ব্যবস্থা নেই, আপনাদের কিন্তু অনেক খাটনি হবে। তো সেক্ষেত্রে বলবো ব্যান্ডেল স্টেশনে যদি আপনাদের ট্রেনের স্টপেজ থাকে, যদি আপনারা দূরপাল্লার ট্রেনে আসেন, আসাম, কুচবিহার বা উত্তরবঙ্গ সাইড থেকে আসেন, তো সেক্ষেত্রে আপনাদের ট্রেনের স্টপেজ যদি ব্যান্ডেলে থাকে তো ব্যান্ডেলে নেমে আপনারা লোকাল ট্রেন ধরে, হাওড়া যাওয়ার লোকাল ট্রেন ধরে 5 টাকা টিকিট কেটে লোকাল ট্রেন ধরে আপনারা একটা স্টেশন পর চুঁচড়া স্টেশনে চলে আসুন। চুঁচড়া স্টেশনে নামলে পরে আপনারা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা ট্রেকার, তারপর বাস, 17 নম্বর বাস এবং 18 নম্বর বাস, এছাড়া ট্রেকার পেয়ে যাবেন। 3টে গাড়ির অপশান আছে। আপনারা চুঁচড়া স্টেশন থেকে কিন্তু খুব সহজেই মোটামুটি 8 ঘন্টার মতো সময় লাগবে, 30 মিনিটের মতো। আর চুঁচড়া স্টেশন থেকে ইজতেমা ময়দানের দূরত্ব কিন্তু 18 কিলোমিটার। তো আপনারা চন্দননগর স্টেশনে নামার দরকার নেই, ব্যান্ডেল স্টেশনে নামার দরকার নেই, আপনারা নামবেন এক্স্যাক্ট, যদি আপনারা সহজে আসতে হয় সেক্ষেত্রে আপনারা মেন লাইন হলে পারে চুঁচড়া স্টেশনে নামবেন। আর যদি কড লাইনে হয় তো অবভিয়াসলি চেষ্টা করবেন ধনিয়াখালী হল্ট স্টেশনে নামার, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ইজতেমা ময়দানে পৌঁছতে পারেন। তো অনেকেই ভাবছেন যে এটা পান্ডুয়া, ঠিক আছে, অনেকেই দূর দূরান্ত থেকে অনেকে ভাবছেন যে এটা পান্ডুয়া ইজতেমা, পান্ডুয়া, কিন্তু আসলে পান্ডুয়া থেকে এটা কিন্তু ডিস্টেন্স অনেকটাই দূর। পান্ডুয়া থেকে আপনারা সহজে কিন্তু এখানে আসতে পারবেন না, ঠিক আছে। পান্ডুয়া থেকে কিন্তু এটার ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটারের বেশি, ঠিক আছে। পান্ডুয়া থেকে ডাইরেক্ট কোনো এখানে লাইন নেই, ঘুরে ঘুরে আসতে হবে। আসতে তো পারবেন, ঠিক আছে, আপনার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন, কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে, গাড়ি মানে পাল্টে আসতে হবে। তো এটা ইজতেমাটি হচ্ছে পান্ডুয়া মার্কাজের আন্ডারে, ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা পান্ডুয়া মার্কাজের আন্ডারে ইজতেমাটি হচ্ছে, ঠিক আছে। কিন্তু পান্ডুয়া থেকে ইজতেমা ময়দানের দূরত্ব কিন্তু অনেকটাই। তো সেক্ষেত্রে আপনারা পান্ডুয়াতে কখনোই নামবেন না বা পান্ডুয়া থেকে আসার চেষ্টা করবেন না, আপনারা লোকাল ট্রেনে আসতে পারেন। যদি আপনারা পান্ডুয়া থেকে আসেন তো চুঁচড়া চলে আসুন, চুঁচড়া থেকে আপনারা বাস বা ট্রেকার ধরে আপনারা ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেন।